লবঙ্গ হলো উদ্ভিদভিত্তিক সুগন্ধি ফুলের কুঁড়ি, যা লবঙ্গ গাছ থেকে বেরিয়ে আসে। এটি মূলত একটি মশলা, যা খাবারের স্বাদ ও ফ্লেভার বাড়ানোর জন্য রোজ ব্যবহৃত হয়। প্রতি 100 গ্রাম লবঙ্গে 65 গ্রাম কার্বোহাইড্রেট, 6 গ্রাম প্রোটিন, 13 গ্রাম টোটাল লিপিড, 2 গ্রাম সুগার, 274 কিলো ক্যালোরি শক্তি ও 33 গ্রাম ডায়েটরি ফাইবার থাকে। এই মশলাটি রয়েছে অনেক স্বাস্থ্যগুণ। তাই আসুন জেনে নিই এই ঔষধি গুণসম্পন্ন মশলার উপকারিতাগুলো কি কি, দিনে কয়টি লবঙ্গ খাওয়া উচিত ও কখন খাওয়া উচিত, কাদের লবঙ্গ খাওয়া উচিত নয় সহ আরও নানা তথ্য। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, উপকৃত হবেন। তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো, অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন। তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে। দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমায়। লবঙ্গে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এছাড়া এতে রয়েছে ফ্লাভোনাইড, ফেনোলিক যৌগ আর ভিটামিন সি। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো ক্ষতিকারক ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। তাছাড়া কোষকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমায়। দাঁত ও মুখের জন্য উপকারী। দাঁতের সমস্যার সমাধানের জন্য বহু শতাব্দী ধরে লবঙ্গ ব্যবহার হয়ে আসছে। লবঙ্গে থাকে ইউজেনাল, একটি প্রাকৃতিক ব্যথানাশক, যা অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। এটি দাঁত ও মাড়ির ব্যথা থেকে মুক্তি দেয়। এটি মুখের ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলোর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। পাশাপাশি সতেজ নিঃশ্বাস ও মুখগহ্বরের স্বাস্থ্য রক্ষার কাজ করে। অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। লবঙ্গ পেটের গ্যাস, ফাঁপা ভাব আর বদহজম কমিয়ে হজমে সাহায্য করতে পারে। এটি পাচক এনজাইমগুলোর নিঃসরণকে উদ্দীপিত করতে এবং পুষ্টির শোষণ বাড়াতে সক্ষম। এছাড়া বমিভাব দূর করে পেটকে স্বস্তি দিতে সহায়তা করে এই মশলা। প্রদাহ কমাতে সাহায্য করে। লবঙ্গে রয়েছে ইউজিনাল, যার শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা প্রদাহ বিরোধী গুণ আছে। নিয়মিত লবঙ্গ খেলে আর্থারাইটিসের মতো প্রদাহজনিত রোগে আরাম পাওয়া সম্ভব। হৃদরোগের ঝুঁকি কমায়। লবঙ্গের অ্যান্টিঅক্সিডেন্ট আর ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য হৃৎপিণ্ডের স্বাস্থ্যকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। এটি রক্তচাপ কমাতে, রক্তনালীর কার্যকারিতা ভালো রাখতে ও হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। লবঙ্গে উল্লেখযোগ্য পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা একটি শক্তিশালী ইমিউন সিস্টেমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত লবঙ্গ খেলে শরীরের অসুস্থতার বিরুদ্ধে লড়াই করার জন্য তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে। রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখে। কিছু গবেষণায় বলা হয়েছে যে লবঙ্গ রক্তের শর্করা নিয়ন্ত্রণ করতে ভালো অবদান রাখতে পারে। লবঙ্গের সক্রিয় যৌগগুলো ইনসুলিনের সংবেদনশীলতা বাড়াতে পারে, যা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে। মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়। লবঙ্গে থাকা ইউজিনাল মস্তিষ্কের কোষগুলোকে অক্সিডেটিভ স্ট্রেস আর প্রদাহ থেকে রক্ষা করতে সহায়তা করে। এটি নিউরোডিজেনারেটিভ বা স্নায়বিক রোগের ঝুঁকি কমাতে অবদান রাখতে পারে। সব মিলিয়ে মগজকে ধারালো রাখতে পারে লবঙ্গ। শ্বসনতন্ত্রের জন্য উপকারী। লবঙ্গের অ্যান্টিমাইক্রোবিয়াল বা জীবাণুরোধী বৈশিষ্ট্য শ্বাসযন্ত্রের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। এটি কাশি, সর্দি এবং শ্বাসকষ্টের উপসর্গগুলো উপশম করতে সাহায্য করে। লবঙ্গ শ্বসনতন্ত্রের প্রদাহ কমায় এবং শ্বাসনালী পরিষ্কার রাখে। হাড়ের জন্য ভালো। লবঙ্গ ম্যাঙ্গানিজ এবং ভিটামিন কের একটি ভালো উৎস, যা শক্তিশালী হাড় তৈরিতে এবং হাড়ের খনিজ পদার্থগুলো ঠিক রাখার জন্য প্রয়োজনীয়। আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় লবঙ্গ অন্তর্ভুক্ত করলে শক্তিশালী হাড় গড়তে তা অবদান রাখতে পারে। বিশেষ করে হাড় ফাঁপা হয়ে আসা বয়স্কদের জন্য এটি বেশ উপকারী। শুক্রাণু উৎপাদন বাড়াতে সাহায্য করে। একটি সমীক্ষা অনুসারে লবঙ্গে একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট কার্যকলাপ রয়েছে, যা ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে গিয়ে প্রজনন অঙ্গের ক্ষতি থেকে রক্ষা করে। এটি শুক্রাণুর সংখ্যা বাড়ায় এবং শুক্রাণুর গুণমান এবং গতিশীলতা উন্নত করে। সহবাসের ইচ্ছা বাড়াতে সাহায্য করে।
লবঙ্গে ফাইটোকেমিক্যাল রয়েছে, যেমন ফ্লাভোনাইড, অ্যালকালয়েড এবং স্যাপোনিন, যা সহবাসের ইচ্ছাকে উদ্দীপিত করতে সাহায্য করে। যৌন ক্ষমতা এবং টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধির পাশাপাশি এটি অকাল বীর্যপাত রোধ করতে বহু শতাব্দী ধরে ব্যবহার করা হয়ে আসছে। সমীক্ষা অনুসারে লবঙ্গ স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে যৌন উত্তেজনা বাড়াতেও কার্যকারী ভূমিকা পালন করে। চুলে লবঙ্গ তেল লাগালে চুল পড়া ও খুশকি রোধ হয়। লবঙ্গ তেল মাথার ত্বকে মাসাজ করলে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, যা চুলের বৃদ্ধিতে সহায়তা করে। চর্মরোগ ও ব্রণ নিরাময় করে। লবঙ্গের অ্যান্টিমাইক্রোবিয়াল প্রভাব ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে বৃদ্ধি পেতে বাধা দেয় এবং স্বাস্থ্যকর উজ্জ্বল ত্বক পেতে সাহায্য করে। সাইনোসাইটিস রোগীদের চিকিৎসায় ওষুধ হিসেবে লবঙ্গ ব্যবহার করেন অনেকে। সাইনাসের কারণে মাথা ব্যথা ও মাথা যন্ত্রণা কমাতে লবঙ্গের জুড়ি মেলা ভার। পেট ফাঁপা ও পেটের অসুখ নিরাময়ে লবঙ্গ ব্যবহৃত হয়ে থাকে। এই উপাদান এনজাইম বৃদ্ধি করে পেট ব্যথা, অজীর্ণ, বদহজম, খিদে না হওয়া, পেটের গ্যাস ও বায়ুরোগ নিরাময় করে। প্রচণ্ড স্ট্রেস ও উৎকণ্ঠা কমাতে এক টুকরো লবঙ্গ মুখে দিতে পারেন। এমনকি লবঙ্গের চা পানেও মেজাজ ফুরফুরে হয়ে উঠবে। লবঙ্গ শরীরের ক্ষতিকর উপাদানগুলোকে বের করে রক্তকে পরিশোধন করতে বিশেষ ভূমিকা রাখে। খাবারে অরুচি দেখা দিলে লবঙ্গ গুঁড়ো করে সকালে খালি পেটে এবং দুপুরে খাবার পরে খেলে রুচি ফিরে আসবে। লবঙ্গ খেলে হজম ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি রক্ত প্রবাহেরও উন্নতি ঘটে। লবঙ্গ ক্যান্সার থেকে শরীরকে রক্ষা করে। ব্রেস্ট ক্যান্সার ও ওভারিয়ান ক্যান্সার প্রতিরোধ করে। শ্বাসকষ্ট ও হাঁপানিতে আক্রান্ত রোগীরাও লবঙ্গ চিবিয়ে রস খেলে উপকার পাবেন। লবঙ্গ কিভাবে ব্যবহার করবেন? সকাল এবং সন্ধ্যায় চায়ে 5-6টি লবঙ্গ যোগ করুন। চুলের বৃদ্ধির জন্য চুলে মাসাজ করার তেলের সাথে 2 থেকে 5 ফোঁটা লবঙ্গ তেল ব্যবহার করতে পারেন। মাথার ত্বকে বা মুখে সরাসরি লবঙ্গ তেল লাগানো উচিত নয়। লবঙ্গের গুঁড়ো খেলে এর সঙ্গে মধু মিশিয়ে নিন। ফেস ম্যাসাজিং তেলের সাথে লবঙ্গ তেল মিশিয়ে মুখে লাগান, ব্রণ কমে যাবে। দাঁতের ক্ষয় এড়াতে আপনার টুথপেস্টে 1 চিমটি লবঙ্গ পাউডার যোগ করুন। হাফ চামচ লবঙ্গ গুঁড়ো মধু ও জলের সাথে সকালে পান করতে পারেন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে 2-3টি লবঙ্গ চিবিয়ে খেতে পারেন। এছাড়া সবজি, তরকারি, স্যুপ, ডাল, আচার, পোলাও বা ভাত তৈরির সময় কিছু লবঙ্গ যোগ করতে পারেন হজমের স্বাস্থ্যের উন্নতির জন্য। লবঙ্গর পার্শ্ব প্রতিক্রিয়া। কোনো সন্দেহ নেই যে লবঙ্গ পুষ্টি এবং নিরাময় বৈশিষ্ট্যের একটি ভালো উৎস। কিছু স্বাস্থ্য উপকারিতা পেতে লবঙ্গ ব্যবহার করার সময় এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা তাও আমাদের জানা উচিত। উপকারিতা পেতে বেশি বেশি লবঙ্গ খাওয়া অনুচিত। গবেষণায় দেখা গেছে অনেকেই অকারণে মুখে লবঙ্গ দিয়ে রাখেন, যা উপকারের চেয়ে অপকারী ডেকে আনতে পারে। যাদের রক্তে শর্করার মাত্রা কম তারা কখনোই বেশি পরিমাণে লবঙ্গ খাবেন না, কেননা এটি হাইপারগ্লাইসেমিয়ার কারণ হতে পারে। আবার যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও লবঙ্গ খাওয়ায় র্যাশ বা চুলকানির সমস্যা দেখা দিতে পারে। এমন সমস্যা হলে লবঙ্গ না খাওয়াই ভালো। বন্ধুরা, আজ এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।